হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঈশিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটা লুক নিয়ে। আশা করি লুকটা তোমাদের অনেক ভালো লাগবে, কারণ এই লুকটা অনেক সিম্পল বাট অনেক বেশি প্রিটি। সো এই লুকটা করার জন্য কিন্তু তোমাদের এরকম একটা টেপ লাগবে, অথবা স্টিকার টাইপের যদি তোমাদের কাছে থাকে সেরকম টেপ লাগবে। এই টেপটা আমি নিয়েছি, এটা সকল ফার্মেসির দোকানেই তোমরা পেয়ে যাবে। বাট আরেকটা আছে তোমার, যেটা আমরা দেয়ালে লাগাই, বা আরেক ধরনের টেপ আছে, ওটা কিন্তু আঠাটা থাকে না। ওটা ফেসে লাগালে কিছুক্ষণের মধ্যে ওটা আঠাটা চলে যায়। কিন্তু এই আঠাটা দেখো তোমরা, এটা খুব ভালো। এবং এটা আমি লাগিয়েছি কোথা থেকে, দেখো যে আমার একদম চোখের আউটার কর্নার থেকে আমার আইব্রোসের নিচে কিছুটা গ্যাপ রেখে আমি দুই চোখে বসিয়ে ফেলেছি। এখন আমি যে প্যালেটটা আজকে ইউজ করছি, এটা হচ্ছে তোমার ইউ ক্যান বি প্রিটি সেট প্যালেটটা। তো এই প্যালেট থেকে মিডলের পার্টটা থেকে আমি খুবই হালকা পিঙ্ক কালারটাকে প্রথমে নিব। এটা দিয়ে আগে আমি আমার ট্রানজ্যাকশন এরিয়াটা ব্লেন্ড করব, দেন আমি আর একটা ডার্ক কালার নিব। তো প্রথমে আমি হালকা কালারটা দিয়ে আমার আউটার কর্নারে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো। এটা হচ্ছে তোমার প্রথম ট্রানজ্যাকশন লাইনটা, এবং আমি কিন্তু ইনার কর্নারের দিকে কালারটা আনবো না, আমি আউটার কর্নারের দিকেই কালারটা রাখবো, আউটার কর্নার থেকে মিডল পর্যন্ত। আজকে যে লুকটা তোমাদেরকে করে দেখাচ্ছি, এই লুকটা থ্রি পিস, ওয়েস্টার্ন শাড়ি সব কিছুর সাথেই খুব বেশি সুন্দর লাগে লুকটা করলে। তো প্রথম কালারটা খুব ভালোভাবে বসানোর পর আমি সেকেন্ড কালারে চলে যাচ্ছি। একটু ডার্ক রানী গোলাপি কালারটাকে আমি নিলাম পিক করে, এটাকে আমি আউটার কর্নারে বসাবো। এটাকে আমি বসাবো প্রথম কালারটার নিচে। আমি একটু অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি কালারটাকে ডার্ক করব, এবং একবারে কিন্তু আমি খুব বেশি প্রোডাক্ট নিয়ে নিচ্ছি না, খুব সামান্য। এবং যেহেতু আমার আউটার কর্নারে আজকে টেপ লাগানো আছে, সেহেতু আমার একটা গাইডলাইন তো আছেই, আমি নির্ভয়ে আজকে ব্লেন্ড করব। এবং তোমরা যারা আছো, যারা আউটার কর্নারে একটু বেশি প্রোডাক্ট চলে যায়, তোমাদের বেশি ডার্ক হয়ে যায়, হার্শ লাইনের মতো থাকে, তাদের আজকে কোনো ভয় নাই, কারণ আজকে আউটার কর্নার কিন্তু দুইটাই সমান হবে। তো যাই হোক, আমি ডার্ক কালারটা বসিয়ে ফেলেছি। এখন আমি যেটা করব, একটা ব্ল্যাক কালার নিয়েছি আইশ্যাডো। ব্ল্যাক কালারটা নিয়ে আমি একটু উইংসের মতন করে বানাবো, যেমন আমরা আইলাইনার ইউজ করে থাকি আমাদের চোখে, ঠিক সেরকমভাবে আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে আমি আইলাইনার করে নিচ্ছি। ঠিক সেরকমভাবে তোমরাও আইলাইনারটার মতন করে নেবা একটা ব্রাশ দিয়ে, এবং একটু ব্লেন্ড করে দেবো আমি আইলাইনারের মতো করে আইশ্যাডোটা। এতে করে একটা স্মোকি স্মোকি ভাব আসবে, দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তোমরা যদি কেউ চাও যে এখানে পিঙ্ক কালারটা ইউজ না করে তোমাদের ড্রেসের কালার তোমরা এখানে ইউজ করতে পারো, পার্পেল, ব্লু, তারপর তোমার দেখা গিয়েছে রেড, যে কোনো ধরনের কালার, গ্রিন কালার, তোমরা তোমাদের আউটফিট অনুযায়ী কিন্তু ইউজ করতে পারো এই চোখে এই মেকআপটার ক্ষেত্রে। অনেক সুন্দর লাগে এই টাইপের লুকগুলা। তো আমি যেটা করছি, ইনার কর্নারের থেকে মিডল পর্যন্ত আমি একটা হোয়াইট কালার অথবা একটা সিলভার কালারের শিমার আমি ব্লেন্ড করে দিচ্ছি বা বসিয়ে দিচ্ছি। এখন আমি চোখে একটু গ্লিটার ইউজ করব। তো আমি চোখের মিডলে তোমার ফিঙ্গার দিয়ে একটু প্রেসড গ্লিটার যেটা, সেটাকে বসিয়ে দিচ্ছি। এবং এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি এখানে ইউজ করেছি সিলভার কালারের গ্লিটার। তোমরা যদি কেউ চাও গোল্ডেন কালার গ্লিটার অথবা পিঙ্ক কালারের গ্লিটার, অথবা তোমাদের ড্রেসের কোনো একটা কালার, যেটা হতে পারে ব্লু, গ্রিন, ঠিক আছে, এই টাইপের গ্লিটারগুলো যদি তোমরা লাগাতে চাও সেটাও কিন্তু লাগাতে পারো, খুবই সুন্দর লাগবে। তো আমি আজকে সিলভার কালারের গ্লিটারটা লাগিয়েছি। তো এখন আমি আমার চোখের আপার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নিচ্ছি। অবশ্যই তোমরা এই কাজটা কিন্তু স্কিপ করবা না। একটা মেকআপের ক্ষেত্রে যদি একটা পয়েন্ট তোমরা স্কিপ করে ফেলো, সেক্ষেত্রে সেটা কিন্তু তোমার একটা কমতি থেকে যাবে। সো চেষ্টা করবা যখন মেকআপটা করবা খুব সুন্দরভাবে প্রপার নিয়মে সব কয়টা রুলস ফলো করে মেকআপটাকে করতে, তখন দেখবা যে মেকআপটা একদম নিখুঁত হয়েছে। তো আমি আমার চোখের আপার ওয়াটার লাইনে মাস্কারাও ইউজ করে ফেললাম। এখন আমি ফলস ল্যাশ পরে ফেলেছি। এটা হচ্ছে ম্যাগিফাইয়ের ফলস ল্যাশ। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আপু তোমার ফলস ল্যাশের নাম কি? সো এটা হচ্ছে ম্যাগিফাই। তো এখন দেখো আমি স্টিকার তুলে ফেলছি। আউটার কর্নারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, শার্প হয়েছে দেখো তোমরা। বাট আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে, আমার এখানে বেস মেকআপটা আগে করে ফেলাতে আমার স্টিকারের নিচে পাউডারগুলা, ফাউন্ডেশনটা জমে গিয়েছে। তো তোমরা যদি এই টাইপের লুকগুলো করো, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা বেস মেকআপটাকে পরে করার জন্য, মেকআপটা করার পরে করবা, তাহলে আর রিস্কটা থাকে না। তো যাই হোক, আমি সেই জায়গাটা ফিক্স আপ করে আমার আন্ডার আই মেকআপে চলে এসেছি। আন্ডার আইতে প্রথমে আমি একটা হোয়াইট কাজল ইউজ করে নিলাম NYX-এর।
এরপর আমি ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে আমি আমার চোখের নিচটাতে খুব ভালো করে স্মাচ করে দেবো, চিকন করে ব্ল্যাক কালারটা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ম্যাজেন্টা টাইপের একটা কালার বা পিঙ্ক কালারটা দিয়ে আবার ব্ল্যাক কালারের নিচে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো। চোখের নিচটাকেও যত সুন্দর করে তোমরা সাজাবে ততই লুকটা দেখতে ভালো লাগবে। ধরো তোমরা যদি শুধু এখানে ব্ল্যাক কালার ইউজ করে রাখো সেই ক্ষেত্রে একরকম লাগবে, আবার যদি তোমরা ব্ল্যাক কালারের নিচে আরও একটু কালারফুল করো, আর একটা কালার যদি তোমরা বসিয়ে দাও সেটাও কিন্তু দেখবা যে অনেক বেশি সুন্দর লাগে। তো আমার আজকে কিন্তু যে লুকটা করেছি এটাতে কিন্তু কোনো আইলাইনার আমি ইউজ করি নাই, জাস্ট ব্ল্যাক কালার আই শ্যাডো দিয়ে আইলাইনারের মতো করেছি। এই লুকটা এমনিতেই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে, সেই সমস্ত লুকগুলো অনেক প্রিটি লাগে। বাট আমি জানি না তোমাদের কাছে কেমন লাগবে লুকটা, আমার কাছে তো ভালোই লেগেছে। তো এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে তোমার টেকনিকের মাস্কারাটা দিয়ে আমি এখন লোয়ার ল্যাশ লাইনটা করে নেব। আমার আই মেকআপ কিন্তু ডান হয়ে গিয়েছে। তো মাস্কারাটা যখন খুব ভালো করে ড্রাই হবে তখন কিন্তু তোমরা এর পরের স্টেপে চলে যাবে, কারণ এই ধরনের মাস্কারাগুলা একটা সমস্যা হয় হচ্ছে এটা যদিও ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, তোমার ড্রাই হয়ে যাওয়ার পর তুমি যতই পানি ছিটাও না কেন তোমার ফেসে মাস্কারাটা নষ্ট হবে না। কিন্তু মাস্কারাটা ইউজ করার পর যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অনেকটা রিস্ক থাকে। কালো কালারটা যদি তোমার ফেসে লেগে যায় বা চোখের আশেপাশে লেগে যায় তখন কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যায়। তো তারপর আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি হাইলাইটার করে নিচ্ছি আমার ফেসটাতে। আজকে আমি পিঙ্ক কালারের একটা হাইলাইটার দিয়ে আমার পুরো ফেসটাকে হাইলাইটস করে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলবো, যারা অনেক বেশি অয়েলি স্কিন যাদের, যে প্রচণ্ড অয়েলি মেকআপ দিলে মেকআপটা উঠে যায় ফাউন্ডেশনটা এবং কালো কালো হয়ে যায় জায়গায় জায়গায়, তাদেরকে আমি বলবো যে তোমরা এভারলি ফাউন্ডেশনটা ইউজ করবা। আজকে আমি এভারলি ফাউন্ডেশনটা দিয়ে আমার বেজ মেকআপটা করেছি। বিশ্বাস করবা না, এত 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 এটা ম্যাট, সুপার ম্যাট, যদি বলো যে সুপার সে উপার যদি কিছু থাকে সেরকম ম্যাট। আমি যখন এটাকে জাস্ট আমার ফেসে অ্যাপ্লাই করছিলাম তখনই এটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছিল, পুরাই মাখনের মতো, চুম্বকের মতো আমার ফেসে আটকে আটকে ছিল মেকআপটা, বেসটা। কিন্তু যখন আমি ব্লেন্ড করেছি ব্রাশ দিয়ে অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে এবং এত ম্যাট। এটা যখন আমি ওয়াশ করছিলাম আমার ফেসটা, পরে ধুচ্ছিলাম তখনও দেখলাম যে আমার ফাউন্ডেশনটা আঠার মতো লেগে আছে। সো আমি বলবো যে যাদের অনেক বেশি অয়েলি স্কিন, ফাউন্ডেশন ফেসে থাকে না, উঠে যায়, কালো হয়ে যায়, তারা এভারলির ফাউন্ডেশনটা ইউজ করবা। আমি মনে করি যে এটা অনেক বেস্ট হবে তোমাদের জন্য। তো আজকে আমি লিপস্টিকও একটা এভারলির ইউজ করলাম। এভারলির এটা হচ্ছে তোমার গর্জিয়াস শেডটার নাম লিপস্টিকটা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এই লুকটা আমি করেছিলাম গতকালকের আগের দিন, বাট আমার আজকে 2 দিন হলো আমার বাসায় ইন্টারনেট নেই। তার কারণ হচ্ছে আমাদের রাস্তায় কারেন্টের তার এগুলা ঠিকঠাক করতেছে, যার কারণে আমাদের যতগুলো নেটের তার ছিল সব ছিঁড়ে রাস্তায় পড়ে যাচ্ছে। সেগুলো দেখলাম যে আজকে ঠিকঠাক করছে, জানি না ঠিকঠাক করলে তো এটা আজকে আমি পোস্ট করে ফেলবো, না হলে এটা আবার আগামীকাল পোস্ট করব। এবং আমার কাছে আরও কিছু লুক জমে আছে, আই লুক, সেগুলোও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পোস্ট করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।